হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিমাস ফ্যামিলি অল ডে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। এখন আমরা শপিংয়ে যাব আমার দুই মেয়ের জন্য। সেজন্য আমি আমার আম্মুদের বাসায় সন্ধ্যার আগেই চলে এসেছিলাম। এখন আমরা বাসা থেকে বের হয়েছি, আম্মুও যাবে আমাদের সাথে। আমি আমার আম্মুর সাথেই মার্কেটে যাব। বাসা থেকে বের হয়ে কিছুটা হেঁটে এসে এখন আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। আম্মুদের বাসা থেকে মার্কেট খুব বেশি দূরত্ব না, 10 মিনিটের মতোই হবে, মেবি ওর থেকে একটু কম। তো এখন আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। গাড়িটা পেয়ে গেলে আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিব। গাড়ি পেয়ে গিয়েছি, এখন আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো পরিবেশটা অনেক ঠান্ডাই আছে, দিনে মানে বের হলে অনেক গরম লাগতো। তো মার্কেটে চলে আসলাম। এখান থেকে আমরা পায়ে হেঁটে মার্কেটের ভিতরেই যাব, কারণ এর মধ্যে গাড়ি আসা নিষেধ। তো আজকে ভিড় কম, সন্ধ্যের পরে এমনিতে ভিড় কম থাকেই। রাত্রে দিনে মানে অবশ্য অনেক বেশি ভিড় থাকে, কারণ দূর থেকে মানুষ আসে শপিংয়ের জন্য এখানে। তো বেবি বাজারে চলে আসলাম। আমি যে দোকান থেকে আমার ছোটো মেয়ের জন্য বেশিরভাগ মার্কেট করে থাকি, ওই দোকানেই চলে আসলাম। মেয়ের জন্য এসে এখন জামা দেখছি। গত ঈদে অনেক বেশি ভারী ড্রেস নেওয়া হয়েছিল, গরমে আমার মেয়ে পরতে পারি নাই সেরকম। আর যেমনটা নিয়েছিলাম তেমনটাই এখনও রয়ে গিয়েছে। তো ভাবলাম এইবার ঈদে এমন জামা নিব ওর জন্য, যেটা ওর জন্য কমফোর্টেবল হয়। তো আমি ওর জন্য কয়েকটা ড্রেস দেখতেছিলাম। আমার আম্মু বলছিল যে দেখো লাল ড্রেসটা অনেক সুন্দর, কিন্তু এই ধরনের জামাগুলো ওর জন্য কষ্টদায়ক হয়, গরমের মধ্যে বেশিক্ষণ পরতে পারে না, খুব কষ্ট পায়। তারপরে যেখানে যাই সেখানে এই ধরনের জামা সবসময় পরতে পারে না, মার্কেটে বিয়েবাড়ি অনুষ্ঠানে ছাড়া। তো আমি ওর জন্য সুন্দর সুন্দর ভালো ভালো, যেটা ওর জন্য সুবিধা, পরলে আরামদায়ক সে ধরনের ড্রেস আমি নিব, যে ড্রেসগুলো পরেও আরাম পাবে সেই ধরনের ড্রেসই আমি দেখছিলাম মূলত। আর নিউ নিউ যে ড্রেসগুলো উঠছে সেগুলো দোকানদার ভাইকে দেখাতে বলছিলাম। তো উনি অনেক ধরনের ড্রেসই আমাকে দেখাচ্ছে, আর আমি আমার মেয়ের গায়ে ধরে ধরে দেখছিলাম যে কোনটা হবে। এই ড্রেসটা আমার মেয়ের জন্য অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমি ওকে নিচে নামিয়ে দেখছিলাম যে ওর ড্রেসটা সম্পূর্ণ হয় কি না। তো মাশাল্লাহ ড্রেসটা ওর হয়ে গিয়েছে। তো আমি অন্য ড্রেস দেখছিলাম। তো আমার আম্মু বারবার আমাকে বলছিল দেখো লাল কালারের ড্রেসটা অনেক সুন্দর। তো আমি আমার আম্মুকে বলছিলাম যে ওই ড্রেসগুলো আমি এর আগে নিয়েছি, নিয়ে কোনো লাভ হয় নাই, বেশি দিন পরতে পারি না, বেশিক্ষণ পরতে পারি নাই, খুব গরম। আর আমার মেয়ে এমনিতে অনেক ঘামে, আর ওর কষ্ট হয় ওর ধরনের ড্রেস, আর অনেকগুলোই রয়েছে এখনও তোলা। তো দোকানদার ভাইকে বললাম যে সুতির মধ্যে কিছু থাকলে দেখান, যেটা একটু সচরাচর বাসার মধ্যে পরানো যায়। তো ভাইয়া ওই ধরনের ড্রেস দেখাচ্ছিল, আমিও দেখছিলাম। তো এমনিতেই ওর অনেক ড্রেস হয় ঈদের সময়, ওর নানু দেয়, মামারা আছে, 2 মামা আছে, 2 খালা আছে, সবাই ওকে ড্রেস দেয়। আর ওর দাদু, ওর আব্বু তো থাকছেই। তো সেজন্য আমার যে কয়টা ড্রেস পছন্দ হয়েছে সে কয়টা ড্রেস আমি নিব। তো বারবার ওর গায়ে ধরে ড্রেসগুলো দেখছিলাম যে ওর গায়ে হয় কি না। আমার মেয়ে তো এদিকে ওদিকে তাকাচ্ছে। তো একবার পিছন দিয়ে দেখছি, একবার সামনে দিয়ে দেখছি যে ঠিক মতো হয় কি না ওর গায়ে। তো আমার দেখা হয়ে গিয়েছে ড্রেস। তো ভাই অন্য ড্রেসও দেখছি, কারণ এই ড্রেসটা সাইজ হচ্ছিল না ওর থেকে। তো দোকানদার ভাই অন্য ড্রেস দেখতেছে, কিন্তু ওই ড্রেসের যে ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, এই ড্রেসের সেই ডিজাইনটা নেই। মানে এক পিসই ছিল অবশ্য ওই ডিজাইনটা, অন্য ড্রেস একই কালার আছে কিন্তু ডিজাইনটা আলাদা। তো আমি ভাইকে বললাম আচ্ছা ওইটাই দেন। এবার আমি জুতোর দোকানে ভাইকে বললাম জুতো দেখার জন্য আমার ছোটো মেয়ের জন্য। তো উনি জুতো দেখাচ্ছিল আমাকে। তো উনি যে ধরনের জুতো দেখাচ্ছিল ওই ধরনের জুতো আমার পছন্দ হয় নাই। আমি যে ধরনের জুতোটা আমার মেয়ের জন্য খুঁজছিলাম ওই ধরনের জুতো এখানে অবশ্য নাই। ভালোভাবে দেখছি, ভাইয়া বলছে যে এটা নেন ওইটা নেন, এই জুতোটা ভালো আপনার মেয়ের জন্য, বাবুর জন্য এটা ভালো হবে। তো আমি দেখছিলাম এগুলা কিছুটা ওল্ড মডেল, গত বছর এই মডেলগুলো দেখেছি, এবছর সেম সেই মডেলগুলো দেখছি। তো আমি একটু চাচ্ছিলাম যে নিউ ধরনের নতুন মডেলের জুতো নেওয়ার জন্য আমার মেয়ের জন্য। আর আমি যে জুতোটা চাচ্ছিলাম সেই জুতোটা অবশ্য পাচ্ছিলাম না। আর যেগুলো পাচ্ছি সেগুলো বেশ বড়, ওর পায়ে হবে না, অনেক বড় সাইজের জুতা, যেগুলো ওর পায়ে এখন হবে না, হয়তো গত বছর বা তার পরের বছর হতে পারে। তো এখানে সেরকম জুতা পাচ্ছিলাম না। আমার মেয়ে এদিকে খেলা করতেছে, কে আসতেছে কে যাচ্ছে সেগুলো ফলো করছে।
তো আম্মু বললো যদি এখানে না পাই তাহলে অন্য দোকানে দেখো, অন্য দোকানে মানে নিব। তো আমি আসলে এখানে আমার বিলটা পে করলাম, বিলটা পে করতেছি। এদিকে আমার মেয়ে একবার টাটা দিচ্ছে দোকানদারকে, মানে ও এখানে থাকবে না, অস্থির হয়ে গিয়েছে, দরজা খোলার চেষ্টা করতেছে একা একা, তো পারছে না। আবার ও এদিকে আসতেছে, একবার ওইদিকে যাচ্ছে। বেশ কিছু জুতো দেখার পরে আমার সেরকম কোনো জুতোই পছন্দ হয় নাই। এদিকে আমার মেয়ে বাইরে যাওয়ার জন্য খুব বেশি তাড়াহুড়া করতেছে, ও এখানে থাকবে না। তো জুতোগুলো দেখছি, পছন্দ হয় নাই। তো এখন আমি ক্লিপ দেখতেছি, ক্লিপগুলো সবই পুরাতন পুরাতন আর ভালো লাগতেছিল না সেরকম। তো আমি এবার বিলটা পে করে দিয়ে এখন আমার মেয়েকে নিয়ে আমরা এখন বাইরে যাচ্ছি। বাইরে বের হয়ে গিয়েছি, আমার বড় মেয়ের জন্য জামা নিতে যাব এখন। তো বের হয়ে আমরা অন্য দোকানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো পরিবেশটা বেশি ভিড় না, কিন্তু মোটামুটি হালকা আছে। কিন্তু দিনে মানে আসলে অনেক বেশি কষ্ট হতো, কারণ যেরকম ভিড় হতো সেরকম রোদ থাকতো, কষ্ট হতো। আর বাচ্চা নিয়ে আসা অনেক কষ্টকর। আগের বার এসে আমার মেয়েটা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তাও আমি সেজন্য আমি সন্ধ্যের পরেই বের হয়েছি বাইরে। আর সন্ধ্যের পরে বের হলে কষ্ট কম হয় আর ভালো লাগে, পরিবেশটা ঠান্ডা থাকে। আর এবার আমার মেয়ের জন্য যে জামার দোকানে যাব, সে জামার দোকানে চলে আসছি। তো এর ভিতরে, মার্কেটের ভিতরে ঢুকে আমি জামাগুলো দেখছিলাম। তো এখানে এত বেশি ভিড় ছিল যে আমি ভিতরে ঢুকতেই পাচ্ছিলাম না, কোনো রকমভাবে জামা দেখতে পাচ্ছিলাম না। তো সবাই যে জামাগুলো দেখতেছে, যেগুলো টাঙানো আছে ওইগুলাই আছে শুধুমাত্র ডিজাইন। তো আমি এগুলো দেখে আমার একদম পছন্দ হয় নাই সেরকম। তো আম্মু বললো চলো আমরা ওই মার্কেটে যাই, সামনে যে মার্কেটটা আছে। তো আমরা সামনের মার্কেটের দিকেই যাচ্ছিলাম। অনেক ভালো লাগতেছে, সবাই ঈদের শপিং করতে আসছে মার্কেটে, সবাই অনেক আনন্দিত, সবাই শপিং করতেছে। তো আমরা এখন ভিড়ের মধ্যে দিয়ে কেটে, কিছুটা এখানে ভিড় ছিল এই মার্কেটে, তো আমরা কিছুটা কেটে গিয়ে আমরা এখন সামনে যাব। সামনে যে মার্কেটে গতবার এসে আমার আম্মুরা শপিং করেছিল, ওই মার্কেটে আমরা আসবো। তো ওই মার্কেটে চলে এসেছি এখন। মার্কেটের ভিতরে যে দোকানটাতে আমাদের পরিচিত যে দোকান আছে, সেই দোকানটাতেই আমরা এখন যাব। এখন দোকানের ভিতরে ঢুকে দোকানদারকে বললাম যে ভাইয়া আমার বড় মেয়ের জন্য কিছু ড্রেস দেখান, নিউ ডিজাইনের যে ড্রেসগুলো এসেছে ওই ড্রেসগুলো দেখান। তো ভাইয়া এখন আমাদেরকে এক এক করে ড্রেস দেখাচ্ছে। তো আমরা এখানে বসে পড়লাম, বসে পড়ার পরে ভাইয়া আমাদেরকে একটা একটা করে ড্রেস দেখাচ্ছে। এই ড্রেসটা অনেক সুন্দর, ডবল পাটের উপরে একটা কোটি, মানে কোটি সিস্টেম। তারপরে এই যে হলুদ একটা ড্রেস দেখাচ্ছে, এই ড্রেসটা ফুলো টাচ টাইপের লং ড্রেস। এই ড্রেসগুলোর মধ্যে থেকে আমার মেয়ের সেরকম কোনো ড্রেসই পছন্দ হয় নাই। তো এবার ও চাচ্ছে একটু হালকা কালারের মধ্যে ড্রেস নিতে। তো আমি দোকানদারকে বললাম যে আপনি একটু হালকা কালারের মধ্যে, হোয়াইট বা সিলভার এরকম ব্রাইট কালারের মধ্যে একটু ড্রেস দেখান। তো ভাইয়া সেজন্য আমাদেরকে একটা ড্রেস দেখালো যে হোয়াইট কালারের মধ্যে, খুবই সুন্দর লাগছিল ড্রেসটা। তো আমার মেয়ের পছন্দ মতো এখান থেকে একটা ড্রেস নিলাম। এখন আমরা মেয়ের জুতো কিনতে গিয়েছি, জুতো একটা পছন্দ করেছি, জুতা নেওয়া শেষ হয়ে গিয়েছে। তো আমি জুতোর দোকানে বিলটা পে করতেছি। আমার ছোটো মেয়ের জন্য দেখছি এখানে পছন্দ হয় নাই, তো বিলটা পে করে আমরা এখন আমার ছোটো মেয়ের জুতোর জন্য বাইরে যাব। তো গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা এই মার্কেটের মধ্যে আমার মেয়ের কোনো জুতাই পছন্দ হয় নাই। তো আমরা সামনে যাব, আরেকটা সামনে শপিং মল আছে, সেখানে অনেক সুন্দর সুন্দর জুতো পাওয়া যায় বাচ্চাদের। তো ওইখানে যাচ্ছি আমরা, মূলত ওই শপিং মলেই জুতো দেখার জন্য, যদি মানে জুতোটা পেয়ে যায় আর কি। কারণ এখানে অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কোনো জুতাই পাচ্ছি না, সব বেশি পুরাতন মডেলের। আমি যেমনটা খুঁজছিলাম সেরকম জুতোটা পাচ্ছিলাম না এখানে। তো এখন দেখি যে ওই মলে জুতোটা পাই কিনা। আমরা অবশ্য শপিং মলে চলে এসেছি। শপিং মলটা 2 তলায়, নিচে আপনার হচ্ছে যে এখানে জুয়েলারির দোকান আছে, তারপরে এখানে অনেক ধরনের দোকান আছে, কিন্তু উপরে আপনার হচ্ছে শপিং মলটা। মলের যে জুতা, কসমেটিক, জামা কাপড় ইত্যাদি সব ধরনের জিনিস উপরে পাওয়া যায়। তো আমরা মলের ভিতরে ঢোকার আগে আমাদের কাছে যে আপনার ব্যাগগুলো ছিল, সেই ব্যাগগুলো আমরা এখানে জমা দিয়ে টোকেন নিয়ে ভিতরে ঢুকেছি। তো ভিতরে ঢোকার পরে এখানে আমরা জুতোর কালেকশানের এখানে আসলাম। তো এখানে অনেক ধরনের জুতা দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর জুতা, বড়দের জুতা আছে, ছোটদের জুতা, সব ধরনের জুতা এখানে পাওয়া যায়। তো আমার ছোটো মেয়ের জুতা আমি গত বছর এখান থেকেই কিনেছিলাম।
এখানে আমার সবগুলো জুতাই ভালো লাগে। আর বাচ্চা জুতা তো অনেক সুন্দর লাগে, অনেক কিউট কিউট জুতা। তো ভাইকে বললাম যে আমার ছোট মেয়ের জন্য, বেবির জন্য এক জোড়া জুতা দেখান সুন্দর দেখে, নিউ মডেলের যেগুলো এখন উঠছে। তো ঘুরে ঘুরে আমি জুতার কালেকশনগুলো দেখছিলাম, সবই সুন্দর লাগছে, ভালো লাগছে। এখানে সব ধরনের জুতা পাওয়া যায়। তো জুতো ভাইয়া এখন বলল যে আপু আপনি বসেন, আমি আপনার মেয়ের জন্য জুতা নিয়ে আসছি। তো আমরা এখানে এখন বসবো। আমার মেয়ের জন্য জুতা বের করছে। তো দেখাচ্ছে, ভালো জুতা দেখাচ্ছে, সবগুলো জুতাই আমার ভালো লাগছে। কিন্তু আমি ভাইকে বললাম, ভাই এমন ধরনের জুতা দেবেন যেটা সব ধরনের ড্রেসের সাথে পরা যায়। আমার ইচ্ছা ছিল আমার মেয়ের জন্য একটা ব্ল্যাক কালারের জুতা নিব, কারণ ওর ব্ল্যাক কালার জুতা সব ড্রেসের সাথে পরতে পারবে। ও পিঙ্ক কালার জুতাটা অনেক সুন্দর, বাট খুবই সুন্দর, কিন্তু এটা আমি গত বছর এসে দেখে গিয়েছি। তো দোকানদার ভাই বলছে যে এই জুতোটা দেখেন, এই জুতোটা দেখেন, এটা অনেক সুন্দর, অনেক অনেক বেশি সুন্দর। কিন্তু অবশেষে আমি যে জুতা চাচ্ছিলাম সেই জুতাটা পেয়ে গেছি, মাশাআল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমার মেয়ের পায়ে এটা অনেক বেশি সুন্দর লাগছে। আমার মেয়ে ঘুমছিল, ঘুমের থেকে এখনই উঠে গেল। তো এই মার্কেটে আসার পরে আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, ওর গায়ে যে জামাটা ছিল, ড্রেসটা ছিল, সেটা খুলে দিয়ে আমি একটা পাতলা সুতির ড্রেস পরিয়ে দিয়েছি। তো ঘুম থেকে উঠছে, তো এই জন্য ওর মুডটা অনেক খারাপ। তো ভাইয়া যখন ট্রাই করতেছে, ওর ভাইয়ের কাছে পা দিবে না জুতোর জন্য, তো আমি আসলে ট্রাই করলাম, করে দেখলাম যে মাশাআল্লাহ জুতোটা একদম পারফেক্ট হয়েছে, আর ওর পায়ে অনেক সুন্দর মানিয়েছে। আমি অনেক খুশি হয়েছি যে এতক্ষণ পরে আমার মনের মতো একটা জুতো পেয়েছি আমার মেয়ের জন্য। তো শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকর আদায় করছি। অনেক খোঁজাখুঁজি, অনেক ঘোরাঘুরির পরে আমার মেয়ের জন্য জুতাগুলো পেয়ে গিয়েছি, জুতাটা পেয়ে গিয়েছি। তো এখন আমরা কাউন্টারে যাব টাকা পে করতে, বিলটা পে করতে। তো বিলটা পে করে এখান থেকে আমরা এখন একটু সামনে কসমেটিকের সাইডে যাব আমার মেয়ের মাথার জন্য ব্যান্ড দেখতে। তো এই যে এখানে কসমেটিকের সাইড আছে, এখানে আপনি সব ধরনের কসমেটিক পাবেন। তো আমার মেয়ের এই ব্যান্ডগুলো দেখতেছি, এই ব্যান্ডগুলা ওর মাথায় অনেক বড় হয়ে যাবে, আর ওর মাথা যেহেতু ছোটো, তো এই ব্যান্ডগুলো ওর মাথায় হবে না। তো এমন ধরনের ব্যান্ড নেব যেটা ওর মাথার জন্য অ্যাডজাস্ট হয়। তো আমি যে এখানে যিনি দায়িত্ব আছেন কসমেটিকের, তাকে বললাম যে একটা ব্যান্ড দেখান, ব্যান্ড। উনি বললো যে সাজেস্ট করে এই ব্যান্ডগুলো পরান। তো আমি দেখছিলাম যে আসলে ব্যান্ডটা অনেক সুন্দর, এখানে সব ধরনের ব্যান্ডগুলো খুবই সুন্দর, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে দেখতে। তো আমার মেয়েকে আমি এখানে বসে একটা ব্যান্ড বের করতে বললাম যে আমি এটা ট্রাই করে দেখি আমার মেয়ের মাথায় হয় কিনা। তো উনি বললো যে এই ব্যান্ডটা আপনি এভাবে ট্রাই করে দেখেন যে আপনার মেয়ের মাথায় অবশ্যই হবে। তারপরও আমি একটু দেখছি যে হয় কিনা, ভালোই লাগছে। তো আমি কীভাবে খুলতে হয় বুঝতে পারছিলাম না মূলত, তো উনি আর কি আমাকে হেল্প করলো। তো আমার মেয়ের মাথায় পরাই দিয়েছি যে না, মাশাআল্লাহ, আমার মেয়ের মাথায় ওইটা হয়েছে। তো ওটা ব্যান্ডটা নিলাম আমি। আর কিছু ক্লিপগুলো দেখছিলাম, এখানে সব ক্লিপই সুন্দর, কিন্তু সুন্দর হলে কি হবে, আমার মেয়ের মাথায় কোনোটাই হচ্ছিল না, কারণ ওর চুল খুবই পাতলা, মাথায় অল্প চুল। তো এমন ধরনের একটা ক্লিপ আমি নিয়ে নিলাম আমার মেয়ের জন্য, যেটা ওর মাথায় খুব সুন্দর মানায়। তো টুকটাক কিছু জিনিসপত্র নিলাম, আর ওর জন্য আমি গার্ডার খুঁজতেছিলাম। তো এখানে সবগুলো গার্ডার অনেক সুন্দর, কিন্তু সবগুলো অনেক বড় বড়, যেগুলো বড় চুলের জন্য, কিন্তু ছোট চুলের জন্য কোনো গার্ডার আমি পাচ্ছিলাম না। তারপরে আমি এখানে ব্যাগের কালেকশানে দেখতে আসলাম, ব্যাগগুলো অনেক সুন্দর। একটা সাইড ব্যাগ আম্মু নিবে, সেজন্য ওই সাইড ব্যাগ আম্মু দেখছিল, সাইড ব্যাগগুলো। তো ব্যাগগুলো দেখা শেষ হয়ে গিয়েছে। তো এখন যেতে গিয়ে হঠাৎ দেখলাম যে আমার মেয়ের জন্য অনেকগুলো বই আছে। তো আম্মু বলল না, ও এখনও অনেক ছোট, এখনও ও কথা বলতেই পারেনি ভালো করে, আগে একটু অর্ধেক কথা বলতে শিখুক, তারপরে তুমি ওর জন্য একটা বই নিয়ে নিও। তো আমি বললাম ঠিক আছে। তো আমরা এখন চলে যাচ্ছি। তো আমাদের যেগুলো লাগবে আমরা কম বেশ সেগুলো সবগুলো নিয়ে ফেলেছি, আর যেগুলো বাকি আছে সেগুলো অন্য এক সময় এসে নিয়ে যাব। এখনও তো অনেক কেনাকাটাই বাকি আছে, তেমন কিছুই হয় নাই, শুধু জামা আর হচ্ছে আপনার জুতা হয়েছে। এখনও তো সব কিছুই বেশিরভাগই বাকি আছে কেনাকাটা। তো এখন বিলটা পে করে দিলাম আমরা ক্যাশে, বিলটা পে করে দিয়ে আমরা এখন বাইরে বেরোয় আসছি। তো যেখানে যে কাউন্টারে বাইরে যে কাউন্টার আছে, যেখানে আমাদের ব্যাগগুলা জমা দিয়েছি, সেই ব্যাগগুলা টোকেন দিয়ে এখন আমরা ব্যাগগুলা নিব এখান থেকে। তো এখানে ব্যাগগুলা নিচ্ছি। তো হঠাৎ করে আমাদের একটা ব্যাগ মিসিং ছিল। তো আমার মেয়ে বলতেছে যে না, আমার ব্যাগ কোথায় গেল, ওই ব্যাগটা আমাদের এখানে আছে। তো উনি বলছে হ্যাঁ দাঁড়াও, আমি দিচ্ছি সবগুলো খুঁজে। তো একটু উনি গরম হয়ে গিয়েছে, রাগ করতেছে যে এত কথা বলছে কেন। তো আমার মেয়েকে নিয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব।
তো এখানে মার্কেটে এর আগে আমি অনেকবার আসছি, এখানে আমরা সব সময় এসে শপিং করে, এখানে সব কিছুই পাওয়া যায় একসাথে। তো এখন আমরা মল থেকে বাইরে বের হয়ে গিয়েছি, এখন আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। এখানে এই রাস্তাতে মূলত সব সময় অনেক বেশি জ্যাম থাকে, তো এখানে গাড়ির জন্য ওয়েট করতেছি। আম্মু আসছে, তো অবশেষে গাড়ি একটা পেয়ে গিয়েছি। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো প্রথমে যাব আমি আমার আম্মুদের বাসায় আম্মুকে নামিয়ে দেওয়ার জন্য। আর আমি ইফতারের আগে কিছু কেনাকাটা করছিলাম, তো সেগুলো আম্মুদের বাসায় রয়ে গিয়েছে, তো সেগুলো আম্মুদের বাসা থেকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এখন আমরা আম্মুদের বাসার পাশেই চলে এসেছি। আর এই পাশে যে দোকানটা আছে, এখান থেকে আম্মু কিছু একটা কিনেছে, তো আম্মুকে বাসায় নামিয়ে দিয়ে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সময় স্বল্পতার কারণে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো বাসায় চলে এসেছি, এখন আমরা উপরে উঠব, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আর অনেক ক্লান্তও লাগছে। সারাদিন রোজা থেকে মার্কেট করা আসলে অনেক কষ্টকর। তো তাহলে আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ও যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন, পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।